নবীজি বলছেন লাতামাতুহু লাতমাতান, এই ফিতনার নাম হবে দুহায় মাপ। ঘরে ঘরে ডুববে, সবাইকে থাবড়াবে, সবাইকে চড়াবে। এখন চিন্তা করেন, ঘরে ঘরে মিউজিক ঢুকে গেছে। এই জন্য 12 নম্বরে নবীজি বললেন হাত্তা তাকসুরা জালাজিল, আযাব হিসাবে ভূমিকম্প আসবে। এই বাংলাদেশের বুকে 21শে নভেম্বর থেকে নিয়ে আজকের জানুয়ারি মাসের 24 তারিখ হয়ে গেছে। নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, এই 2টা মাসে আপনি কাউন্ট করে দেখেন কতগুলো ভূমিকম্প আমার দেশে হয়ে গেল। পুরা ঢাকা থরথর করে কেঁপেছে। 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। সংখ্যাটা যদি আল্লাহ একটু ঘুরায় দিতে, 7.5 মাত্রার ভূমিকম্প যদি দিতেন, এইখানে বসে আর মাহফিল করা লাগতো না। ঢাকার অসংখ্য বাড়ি সেজদা অবনত হয়ে যেত। মালিকের বড় দয়া লেগে গেছে। 21শে নভেম্বর যে ভূমিকম্প হলো, বারটা ছিল জুমাবার, 10:38। অনেকে অলরেডি মসজিদে চলে গেছেন, খতিবের আলোচনা শুনবেন। আমি নিজে মাহফিল করে অ্যালার্ম দিয়ে রেখেছি, 11টার সময় উঠে প্রস্তুতি নিব নামাজের জন্য। 10:38 এমন ধাক্কা লেগে গেল, লাফ মেরে উঠলাম, আল্লাহকে ডাকা শুরু করলাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চতুর্দিকে আমি শুনি আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আমার কাছে ওই মুহূর্তে কারো কথা মনে নাই, শুধু নিজে নিজে ভাবতেছিলাম আল্লাহ, বড় ভূমিকম্পটা মনে হয় চলে আসছে, আজকে মনে হয় বাঁচানোর কোনো উপায় নাই। মালিক ওই দিনও বাঁচায় দিলেন। আল্লাহ পাক বুঝায় দিলেন, গোলাম আয় আয় আমার দিকে ফিরে আয়। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। প্রত্যেক বছর একবার অথবা 2বার আল্লাহ আযাব দেন। একটু পরীক্ষা নেন মালিক। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। ওই পরীক্ষার সময় যদি ফিরে আসেন, তাওবা করে নেন, অবশ্যই যিনি আযাব গজব উঠায় নিবেন তিনি কে? ওই দিন আমি খুব কাছ থেকে দেখলাম যে ভূমিকম্পের পরে মানুষের পরিবর্তন কেমন হয়। জুমার দিন দেখলাম পুরা মসজিদ টইটুম্বুর ভরে গেছে, কিন্তু আসরের সময় অসংখ্য ওই গোলামেরাই আর নামাজ পড়ে নেই। ঠিক কিনা বলেন? আল্লাহর আযাব দেখার পরেও বুঝ আসে না। এরকম গাফেল আমরা হইলাম চাক্ষুষ আযাব দেখে। ইউনূস আলাইহিস সালামের কওম, নবী চলে গেছে রাগ করে। আল্লাহ জাতিরে আর দাওয়াত কি দিব? লাইলা ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিও, পরিবর্তন হয় না। আল্লাহ এদেরকে গজব দিয়ে শেষ করে দেন। ইউনূস আলাইহিস সালাম যখন চলে গেছেন, আযাব মাথার উপরে চলে আসতেছে, তখন তারা চিন্তা করছে যে এখনই তো আযাব আসবে, অন্তত এখন তওবা করে ঠিক হয়ে যায়। এমন ভাবে তওবা করছে, মালিকের বড় মায়া লেগে গেছে।
আল্লাহ আযাবটা উঠিয়ে নিছেন। আজকের এখান থেকে নিয়ত করেন, আযাব গজবের আগে নিজেরে পরিবর্তন করবেন, তাওবা করবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন। এখান থেকে উঠার আগে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? 12 নাম্বার শেষ। এবার কত নাম্বার? 13 নাম্বারে নবীজি বলেন এমন সময় আসবে নিজের চোখে তোমরা তাকায় দেখবা জুতার ফিতা পর্যন্ত কথা বলবে। এই জায়গাটা একটু মিলায় দেখেন, হাতের ভিতরে স্মার্ট ওয়াচ, ঘড়ির ভিতর দিয়া কথা বলে, এরকম ঘড়ি আছে না নাই? কার কার আছে দেখি, যুবকরা হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ, একজন হাত তুলছে, এটা থাকলে কোনো অসুবিধা নেই, এটা আধুনিকতা, থাকতেই পারে। কার কার আছে একটু হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ, তোমারও আছে? মাশাআল্লাহ, একেবারে ছোট মানুষ সে হাত তুলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইরা কি আসছেন না গেছেন? মাশাআল্লাহ, ওনারা আসছেন, লিল্লাহে তাকবীর। এই না মাশাআল্লাহ, কিছু ভাইয়ের দিলের ভিতরে যদি একটু দিনের কথাগুলা ঢুকে। এবার একটু বলেন তো দেখি, যে স্মার্ট ওয়াচ, আমি যখন মিশর আল আজহারে পড়তে গেছি, আমার একটা কিউরিসিটি ছিল যে আগামীর পৃথিবী কিরকম হইতে পারে। ওই যুগের মোবাইল ছিল 6600, মাথাটার দিক দিয়ে এরকম মোটা ছিল, প্যাটের দিক দিয়ে একটু চিকন, ওটা ছিল 6600। এটা নিয়ে আমি মিশর গেছি। মিশর গিয়া দেখি নিচে সাইবার ক্যাফেতে একেবারে কম্পিউটার ফ্রি দেওয়া, যেখানে সব কিছু তোমরা ব্রাউজ করবা, শিখবা, পড়বা, লাইব্রেরি দেওয়া। সাইবার ক্যাফেতে গিয়ে আমি সার্চ করলাম যে 2020-এর দিকে এই পৃথিবীতে কিরকম আপডেট মোবাইল আসবে। তা আমি দেখলাম হাতের ঘড়ির মতো এই জায়গার মধ্যে হাতের ঘড়ি দিয়ে মানুষ কথা বলতেছে। আমি চিন্তা করলাম এটা কি কোনো কালে সম্ভব? এরকম হাতের ঘড়ি দিয়ে কথা বলবে, এটা কেমনে সম্ভব? একটু মিলায় দেখেন তো, এখন ঘড়ির মধ্যে দিয়ে কথা বলা যায়, সম্ভব না অসম্ভব? নবীজির এই হাদিসকে টার্গেট নিয়ে এডিডাস কোম্পানি এখন হাতে মিশন নিয়েছে। সামনের জুতার ভিতরে এমন ডিভাইস থাকবে, শুধু কথাই বলা যাবে না, এটা সিকিউরিটি গার্ড দিবে। সামনের পথ চলার জন্য এটা ডিটেক্টর হিসেবে কাজ করবে। এটা অলরেডি তারা ভীষণ নিয়েছে। তার মানে এইটাও ফলিয়ার লোক বলতে পারবে না, কই হুজুর এটা তো নাই। তাহলে কয় নাম্বার? এবার 14 নাম্বার শুনেন আমার ভাইয়েরা। 1500 বছর আগে নবীজি বলে গেলেন, ঠিক আছে তো না? মুসাব্বা লেগে গেছে? কত নাম্বার? 14 নাম্বারে নবীজি বলছেন এমন দৃশ্য তোমরা দেখবা যে দৃশ্য তোমাদেরকে আতঙ্কিত করে দিবে। এমন দৃশ্য তোমরা দেখবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে জানায় গেলেন, এমন দৃশ্য তোমাদের চোখে পড়বে, পৃথিবী ব্যাপী আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এখন বলেন আরবের অবস্থা কি জানেন? সৌদি আরবে যে দেশটা এক সময় শরিয়া ছিল, ল, যে দেশের আইন চলতো আল্লাহর কোরআন দিয়ে, সৌদি আরবের বিচার ব্যবস্থা ছিল কোরআন দিয়ে। হত্যা করলে তার শাস্তি হতো মৃত্যুদণ্ড, চুরি করলে তার শাস্তি হতো হাত কাটা, নামাজ ছেড়ে দিলে শাস্তি হতো। সেই সৌদি আরবের দিকে তাকান, যেখানে এক সময় শরিয়াকে এতটা ফলো করা হতো আল্লাহর কোরআনকে দিয়ে, তাদের আইনগুলো সেখানে নির্ধারণ করা হতো কোরআন মাফিক, শরিয়া মাফিক, ইসলামিক ল তারা পরিচালিত করতেন। সেই রক্ষণশীল সৌদি আরবের মধ্যে এখন মদকে এত পরিমাণ ছড়ায় দেওয়া হচ্ছে, কূটনীতিকদের জন্য পারমিট দেওয়া হচ্ছে। যেই জায়গাগুলোতে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছেন,
মাদায়েনে সালেহ, সেগুলার ভিতরে এখন কনসার্ট হচ্ছে, যেখানে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। রিয়াদের ভিতরে কনসার্ট হচ্ছে, জেদ্দায় কনসার্ট হচ্ছে, আমাদের মমতাজ পর্যন্ত গেছে কনসার্টে। হাইরে কলিজে একটু কাঁপে না? কোন দেশে কনসার্ট হয়? শুধু মিউজিকের বিরুদ্ধে বলার কারণে অসংখ্য আলেম, আয়েদ আল কারনির মতো, সালমান আউদার মতো, সালেহ মুনাজ্জমের মতো অসংখ্য আলেম শুধু মিউজিকের বিরুদ্ধে বলার কারণে অন্ধকার প্রকোষ্ঠে মাটির নিচের জেলখানার ভিতরে দিনের পর দিন জেলখানায় রেখেছে। পরিষ্কার ভাবে বোঝা যায় গাফলতি সারা দুনিয়ার ভিতরে শুরু হয়ে গেছে। হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, লোকেরা হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন লোক সারা বাংলাদেশে থাকলেও ফলিয়াতে নাই। যে আসছে আপনারা আসে বলছেন, আমার মনে হয় যদি আমরা এখন বলি 100 জনের ভিতরে নামাজি কয়জন, হুজুরে কন। হুজুরের লজ্জায় মুখে হাত দিয়ে ফেলছে যে হুজুর এ কথা কি কতি পারি? সবার সাথে এত সুসম্পর্ক। আচ্ছা কয়টা লোক আমরা নামাজি হয়েছি আগে কর? যে মানুষের ভিতরে এখন নামাজ ঢুকে নাই, ওই মানুষের ভিতরে আল্লাহ কেমনে ক্ষমতা দিবে? নামাজ এখন এই জমিনে কায়েম হয় নাই। আমার নেতা নামাজ পড়ে না, কর্মী নামাজ পড়ে না। যেই মুসলমানের নেতা নামাজ পড়ে না, রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, হাদিসের পরিভাষায় ওই মানুষদেরকে বলেছে গাফেল মানুষ। জোরে সরে বলেন তো এমন গাফেল এখন কম না বেশি? ডান দিক থেকে আওয়াজটা বেশি আসলেও বাম দিকের আওয়াজটা নেহায়েত কম হয়ে গেছে। আচ্ছা বলেন তো এরকম লোক কি আসলে আছে না নাই? আমি বহুদিন ফজরের নামাজ এই ফলিয়া মসজিদে পড়ছি। তুলনামূলক আমার কাছে মনে হয় বহু এলাকার চাইতে বেশ ভালো মুসল্লি হয়, প্রায় 2 কাতার ভরে যায়। কখনো সুবহানাল্লাহ একজনে, কখনো কখনো দেখছি 3 কাতার ভরে যায়। সত্যি আমার কাছে অবাক লাগছে। আবার অনেক জায়গায় নামাজ পড়ছি যেখানে কোরআন পূর্ণ হয় নাই, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আর সাথে এমন 2 জন যাদের ওযু অনেক সময় চলে গেলে খোঁজ খবর নাই। এরকম নেহায়েত মুরব্বী মানুষ আছে না? প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের সময়টা যত ঘনে আসবে গাফলতি তত বেশি বেড়ে যাবে। মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের খবর নাই। এমন মুসলমান জমিনে বেড়ে যাবে, এমন মুসলমানের সংখ্যা বাড়বে। আজকের পৃথিবীতে 200 কোটি প্রায় মুসলমান, এর মধ্যে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘরবাড়ি নাই। ইসলামের কারণে ঘর সারা হয়েছে, বাড়ি সারা হয়েছে। আল্লাহ যদি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায়, একটা কদম জবাব দিতে পারবেন না, সামনে যেতে পারবেন না। আজ থেকে নিয়ত করেন, নামাজের ভিতরে কোনো দলাদলি নাই। আপনি যদি নামাজি হয়ে যান, আপনার নেতা যিনি নামাজি বানায় দিবেন তিনি কে? নিজে নামাজ না পড়লে নেতা নামাজি হইব কেমনে? আচ্ছা কোন তো এটা কি আমি রাজনৈতিক কথা বলছি? ও একজনে বলতেছে রাজনৈতিক হয়ে গেছে নাকি? এটা একেবারে সাফ সাফ শুধু হাদিসের অনুবাদ বলছি, কোনো রাজনীতি নেই। এবার 2 নাম্বার হাদিসের দিকে তাকান। এরকম হাদিস কিন্তু 20টা শোনা লাগবে। সময় আছে?
কোমরের জোর আছে তো ইনশাআল্লাহ। একটা হাদিস শেষ হয়েছে। 2 নাম্বার হাদিস নবীজি বলেন, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়েও মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও এখানে না। কি ঠিক আছে? তাহলে একটু জোরে সোরে কন, আছে? আপনি একটু পূজার সময় গিয়ে দেখবেন, যদি 100 জন লোক থাকে, আপনি নাম জিজ্ঞাসা করবেন, দেখবেন যে কৃষ্ণ বলবে না, নাম বলবে আমার মতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সামাদ, আব্দুল কুদ্দুস। 60% মুসলমানের ছেলে পূজায় গিয়ে নাচানাচি করে। 1500 বছর আগে নবীজি বলে গেলেন, হারে হারে মিলা দেখেন পুরাপুরি মিলে গেছে। তার মানে আমাদের ভিতরে গাফলতি এখন কমছে না বাড়ছে? 2 নাম্বার শেষ। বাকি আছে কয়টা? এখনো 18টা বাকি। একজন কইছে হুজুর তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা কি তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার নিয়ত করেছেন না? ও হিসাব করতেছে তাড়াতাড়ি না, অনেকগুলো তো আবার একটু সময় বেশি লাগবে, বোঝাতে হবে না। যেটা সহজে বুঝে ফেলছেন ওটা তো আর বেশি লম্বা করা দরকার নেই, চুইংগামের মতো টাইনা লম্বা করার কোনো দরকার নেই। যেটা না বুঝবেন ওইটা হয়তো একটু টান দেওয়া গেল। এবার 3 নাম্বার, যেটা আপনারা দেখবেন যে আপনাদের এলাকায় নাই, আপনারা স্ট্রেট দাঁড়ায় যাবেন যে হুজুর এটা যে বলছেন এই গাফলতি অন্তত আমাদের ভিতরে নেই। 3 নাম্বার নবীজি বললেন, এমন দৃশ্য দেখবা, হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে মারামারি হবে। এমন মারামারি এখন আছে না? না, অন্য সবগুলার ভিতরে চুপ থাকলেও ফলিয়ার লোক কিন্তু তালে ঠিক ঠিকই এটার ভিতরে আপনারা সব বলে উঠলেন আছে। তার মানে কি দাঁড়াইলো? মসজিদের ভিতরে এই পদাপদি নিয়ে, এই পদগুলো নিয়ে মারামারি শুরু হয়েছে কয়দিন। এই যে হুজুর কিন্তু আমার বয়সে মুরব্বী, উনি বেশি মুরব্বী না হইলেও কিছু তো মুরব্বী, তারপরে ওয়াহিদ ভাইরাও মুরব্বী। এবার আপনারা নিজেরা বলেন তো দেখি, আজ থেকে 30 বছর আগে ঠেলে ধরে যদি কাউরে আপনি পদ দিতে চাইতেন তাও নিতে চাইতো না, যে না ভাই আমার দরকার নেই, ঠিক নেই? অথচ কিছুদিন পরে আপনারা দেখবেন যে পোস্টার লাগায় হলেও মসজিদের সভাপতি হওয়া লাগবে। এই দিন আমরা সামনে দেখব ইমামের সাথে বেয়াদবি হবে, খতিবের বক্তব্যে বাধা দেওয়া হবে। এমন দৃশ্য এখন চোখের সামনে ভাসে। তার মানে বুঝে নেন আমাদের চরম ভাবে গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকের মসজিদে এই যে জুমা আসতেছে, জুমা গেছে, আম্মা জান আয়েশা বলেন প্রায় দিন আমার ঘুম ভেঙে যেত নবীজির কান্নার কারণে। এত পরিমাণ নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি ফুটলে যেমন টকবক করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা ছোট্ট ঘরের ভিতরে ঘুমটা ভেঙে যেত। আমি আমার কানটাকে নিয়ে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবীজি এত কান্দে আমি শুনতাম। অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহুম্মা
উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। উম্মত বলে নবীজি বারবার কাঁদতেন। মনের মধ্যে সাহস নিয়ে বলেন তো দেখি, নবীজি কার জন্য, কাদের জন্য সেজদায় পড়ে বারবার কেঁদেছেন? এই আমাদের মতো উম্মতের জন্য কাঁদছেন। একদিনও বলেন না আল্লাহ ভালো খাবার কেন দিলেন না? খাবারের খবর নেন, আমি আপনি কি খাইছি? আজকে দাদার ঘরে খাইলাম, কত আইটেমের গোশত, কত রকমের মাছ, কত রকমের খাবার। অথচ আমার নবী ফজরের নামাজে যেতেন, নামাজের পরে মাসনুন দোয়াগুলা একটার পর একটা পড়তেন। সূর্য উঠা শুরু হয়ে হারাম ওয়াক্ত যখন শেষ হয়ে যেত, ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে নবীজি ফিরতেন। ঘরে এসে আপনারা যেমন ফজরের নামাজ পড়ে একটু হাইটা টাইটা গিয়া ঘরে গিয়া বলেন, এ তাড়াতাড়ি একটু মুড়ি টুড়ি দাও, পেঁয়াজটা কাইটে দাও, মুড়িটা দাও, সরিষার তেল দাও, মাখায়া খাবো। নবীজি ওই সময়ে বলতেন আম্মাজানদেরকে, স্ত্রীরা কিছু কি আছে ঘরে? প্রায় দিন আম্মাজানরা বলতেন, নবী এক ঢোক পানি খাবেন, সেই পানিটুকুও নাই, একটা খেজুর পর্যন্ত ঘরের ভিতরে নাই। একবারের জন্য নবীজি কষ্ট পান নাই, সবর করে ফেলতেন। আর বলতেন, যাও আজকেও রোজা রেখে ফেললাম, সাহারিতে পেয়ারা হাবিব এক ঢোক পানি খেতে পারে নাই, একটা খেজুর পর্যন্ত পায় নাই। কষ্ট করে নবীজি রোজা রেখে ফেলতেন। সেই নবীর উম্মত হয়ে নবীজির সুন্নাত গুলা বাদ দিয়ে ওই সমস্ত ওয়েস্টার্ন কালচার আমাদেরকে ঘিরে ফেলেছে। আমাদের ছেলেগুলা মেয়েদের মতো হয়ে যাচ্ছে। মেয়েরা এখন প্যান্ট শার্ট পরতেছে, গেঞ্জি পরতেছে, নিজের আধুনিক বলে মনে করে। আল্লাহর রাস্তে আজকের এই মাহফিলের আওয়াজ যেখানে যাবে, নিজের নবীর উম্মত বানান। আমার নবী আপনার জন্য সেদিন দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। এই সব হলো আমার উম্মত। 120টা কাতার হবে, সামানুনা মিন উম্মতি। 80টা কাতার সেদিন নবীজির কাতার হবে। 40 মিন সাইরিল উমাম। অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? তাহলে এবার বলেন তো দেখি, সুন্নত মানবো কার? নবীজির সুন্নত মানতে হবে। জোরে কোন কার? আম্মা জানের ঘরে একটা মেয়ে 6 বছর বয়সে ঢুকতেছেন, নবীজি এমন ভাবে আম্মা জানদেরকে শিখিয়ে গেছেন। আম্মা জান সাথে সাথে বললেন, আগে তার ড্রেস চেঞ্জ করো, তারপরে ঘরে ঢুকা। কি ড্রেস পরায় দিলেন? ঢিলে ডালা পোশাক মেয়েকে পরায় দেয়া, এরপরে আম্মা জান ঘরে ঢুকতে দিলেন। তার মানে বোঝা গেল পোশাকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে না। ঠিক কিনা বলে? কয় নাম্বারটা গেছে? এখনো বাকি আছে 10টা। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। এরপরে নবীজি 11 নম্বরে বলেন, এবার একটু ঠিকঠাক কিছু বললেন, অর্ধেক শেষ হয়ে গেছে তো, মনোযোগের ভিতরে কোনো ঘাটতি নেই।
আমার কাছে মনে হয় মনোযোগের ভিতরে কোনো গোলযোগ হয়নি। একটা আয়াতের ব্যাখ্যা আমার কাছে মনে হয় 300-400 হাদিস দিয়েও যদি আমি করি শেষ করা যাবে না, কি পরিমাণ গাফলতি। সেখান থেকে মাত্র 20টা নিস। এবার 11 নাম্বারটা শুনেন, গাফলতি নাম্বার 11। নবীজি বলেন এমন সময় আসবে দেখবা লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু, এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ডুববে না। এখন কোন ঢুকছে এটা? কার কার ঘরে নাই টান টান করে হাতগুলা উঠা। একজন হাত তুলছে, মাশাআল্লাহ 3 জন পাইলাম। আপনার ছেলেরও নাই, ছেলের বউরও নাই, কারো নাই, আপনারও কারো নাই। দরবার যাক, তাও তো কইছে যে হুজুর আছে, ছোট মেমোরিটা ঢুকাতে পারি নাই। আচ্ছা, এবার মাত্র পাইলাম কয়জন? আমি হুজুরের হাতে যেহেতু আস, আপনি নিজে একটু চিন্তা করেন কি পরিমাণ ফিতনা ঢুকে গেছে। এই হাদিসটা যখন 15 বছর আগে আমি পড়ছি, বিশ্বাস করেন আমার ওই রকম বুঝে আসে নাই যে আসলে এই হাদিস দ্বারা উদ্দেশ্যটা কি নেওয়া হয়েছে। নবীজি বলতেছেন এমন কোন ঘর নাই যে ঘরের ভিতরে ফিতনা ডুববে না। এটা নিয়ে আমি ঘাটাঘাটি করলাম যে কি কি ফিতনা আছে, সব ঘরের ভিতরে ঢুকবে। একটা হাদিসের ভিতরে পাইলাম লাতামাতুহু লাতমাতান মাফউলে মুতলাক। নবীজি বলছেন একটা ঘরও থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা গিয়ে থাপড়াবে না। আপনাদের ফলিয়ার ভাষায় থাপ্পড়ে কি কর? চর মারিয়ে একেবারে দাঁত ফেলে দিবে। তো নবীজি বলতেছে এমন চর মারবে, সব ঘরে ঘরে গিয়ে চর মারবে। আচ্ছা বলেন তো, এখন সব ঘরে ঘরে আছে না নাই? মা নামাজ পড়তেছে, ছোট্ট শিশু বাচ্চা, বয়স ধরেন 3 বছর। আমাদেরও তো 3 বছরের সময়টা কেটে গেছে। 2 বছরের আগে একজন বলতেছে, দেখছেন হুজুর পাশের জন্য বলতেছে ব্যাখ্যা করে, হুজুর 3 বছর লাগে না তো, হুজুর তো এমনি ভুলে ভুলে ফেলেছে 3 বছর। 2 বছরও লাগে না এখন। মা ধরেন নামাজ পড়তেছে, ছোট বাচ্চা মিউজিক বাজাচ্ছে নামাজের সময়। আজকে থেকে 30 বছর আগে ধরেন আপনি নামাজ পড়তেছেন, পাশে এক জায়গায় কনসার্ট হচ্ছে, আপনি মানতেন? নামাজের সালাম শেষ, ও কার ছেলে আজকে দেখে নেওয়া লাগবে। নামাজের সময় মিউজিক বাজায়, ওর গোষ্ঠী শুদ্ধ আজকে আমি দেখে নেব। কিন্তু একটু চিন্তা করে দেখেন, এখন ঘরে ঘরে কনসার্ট ঢুকে গেছে। নবীজি বলছেন লাতামাতুহু লাতমাতান, এই ফিতনার নাম হবে দুহায় মাপ। ঘরে ঘরে ডুববে, সবাইকে থাবড়াবে, সবাইকে চড়াবে। এখন চিন্তা করেন ঘরে ঘরে মিউজিক ঢুকে গেছে। এই না জন্য 12 নম্বরে নবীজি বললেন হাত্তা তাকসুরা জালাজিল, আযাব হিসাবে ভূমিকম্প আসবে। এই বাংলাদেশের বুকে 21শে নভেম্বর থেকে নিয়ে আজকের জানুয়ারি মাসের 24 তারিখ হয়ে গেছে। নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, এই 2টা মাসে আপনি কাউন্ট করে দেখেন কতগুলো ভূমিকম্প আমার দেশে হয়ে গেল। পুরা ঢাকা থরথর করে কেঁপেছে। 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। সংখ্যাটা যদি আল্লাহ একটু ঘুরায় দিতে, 7.5 মাত্রার ভূমিকম্প যদি দিতেন, এইখানে বসে আর মাহফিল করা লাগতো না। ঢাকার অসংখ্য বাড়ি সেজদা অবনত হয়ে যেত। মালিকের বড় দয়া লেগে গেছে। 21শে নভেম্বর যে ভূমিকম্প হলো, বারটা ছিল জুমাবার।
10:38 অনেকে অলরেডি মসজিদে চলে গেছেন, খতিবের আলোচনা শুনবেন। আমি নিজে মাহফিল করে অ্যালার্ম দিয়ে রেখেছি 11টার সময় উঠে প্রস্তুতি নিব নামাজের জন্য। 10:38 এমন ধাক্কা লেগে গেল, লাফ মেরে উঠলাম, আল্লাহকে ডাকা শুরু করলাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চতুর্দিকে আমি শুনি আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আমার কাছে ওই মুহূর্তে কারো কথা মনে নাই, শুধু নিজে নিজে ভাবতেছিলাম আল্লাহ, বড় ভূমিকম্পটা মনে হয় চলে আসছে, আজকে মনে হয় বাঁচার কোনো উপায় নাই। মালিক ওই দিনও বাঁচায় দিলেন, আল্লাহ পাক বুঝায় দিলেন, গোলাম আয় আয় আমার দিকে ফিরে আয়। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। প্রত্যেক বছর একবার অথবা দুইবার আল্লাহ আযাব দেন। একটু পরীক্ষা নেন মালিক। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। ওই পরীক্ষার সময় যদি ফিরে আসেন, তাওবা করে নেন, অবশ্যই যিনি আযাব গজব উঠায় নিবেন তিনি কে? ওই দিন আমি খুব কাছ থেকে দেখলাম যে ভূমিকম্পের পরে মানুষের পরিবর্তন কেমন হয়। জুমার দিন দেখলাম পুরা মসজিদ টইটুম্বুর ভরে গেছে, কিন্তু আসরের সময় অসংখ্য ওই গোলামেরাই আর নামাজ পড়ে নেই। ঠিক কিনা বলেন? আল্লাহর আযাব দেখার পরেও বুঝ আসে না। এরকম গাফেল আমরা হইলাম চাক্ষুষ আযাব দেখে। ইউনূস আলাইহিস সালামের কওম, নবী চলে গেছে রাগ করে। আল্লাহ জাতিরে আর দাওয়াত কি দিব? লাইলা ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিও, পরিবর্তন হয় না। আল্লাহ এদেরকে গজব দিয়ে শেষ করে দেন। ইউনূস আলাইহিস সালাম যখন চলে গেছেন, আযাব মাথার উপরে চলে আসতেছে, তখন তারা চিন্তা করছে যে এখনই তো আযাব আসবে, অন্তত এখন তওবা করে ঠিক হয়ে যায়। এমন ভাবে তওবা করছে, মালিকের বড় মায়া লেগে গেছে, আল্লাহ আযাবটা উঠায় নিছেন। আজকের এখান থেকে নিয়ত করেন, আযাব গজবের আগে নিজের পরিবর্তন করবেন, তাওবা করবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন। এখান থেকে উঠার আগে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? 12 নাম্বার শেষ। এবার কত নাম্বার? 13 নাম্বারে নবীজি বলেন, এমন সময় আসবে নিজের চোখে তোমরা তাকায় দেখবা জুতার ফিতা পর্যন্ত কথা বলবে। এই জায়গাটা একটু মিলায় দেখেন, হাতের ভিতরে স্মার্ট ওয়াচ, ঘড়ির ভিতর দিয়া কথা বলে, এরকম ঘড়ি আছে না নাই? কার কার আছে দেখি? যুবকরা হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ, একজন হাত তুলছে। এটা থাকলে কোনো অসুবিধা নেই, এটা আধুনিকতা, থাকতেই পারে। কার কার আছে একটু হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ, তোমারও আছে? মাশাআল্লাহ, একেবারে ছোট মানুষ সে হাত তুলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা কি আসছেন না গেছেন? মাশাআল্লাহ, ওনারা আসছেন। লিল্লাহে তাকবীর। এই না মাশাআল্লাহ। কিছু ভাইয়ের দিলের ভিতরে যদি একটু দিনের কথাগুলা ঢুকে, এবার একটু বলেন তো দেখি, যে স্মার্ট ওয়াচ। আমি যখন মিশর আল আজহারে পড়তে গেছি, আমার একটা
কিউরিসিটি ছিল যে আগামীর পৃথিবী কিরকম হইতে পারে। ওই যুগের মোবাইল ছিল 6600, মাথাটার দিক দিয়ে এরকম মোটা ছিল, প্যাটের দিক দিয়ে একটু চিকন, ওটা ছিল 6600। এটা নিয়ে আমি মিশর গেছি। মিশর গিয়া দেখি নিচে সাইবার ক্যাফেতে একেবারে কম্পিউটার ফ্রি দেওয়া, যেখানে সব কিছু তোমরা ব্রাউজ করবা, শিখবা, পড়বা, লাইব্রেরি দেওয়া। সাইবার ক্যাফেতে গিয়ে আমি সার্চ করলাম যে 2020-এর দিকে এই পৃথিবীতে কিরকম আপডেট মোবাইল আসবে। তা আমি দেখলাম হাতের ঘড়ির মতো এই জায়গার মধ্যে হাতের ঘড়ি দিয়ে মানুষ কথা বলতেছে। আমি চিন্তা করলাম এটা কি কোনো কালে সম্ভব? এরকম হাতের ঘড়ি দিয়ে কথা বলবে, এটা কেমনে সম্ভব? একটু মিলায় দেখেন তো, এখন ঘড়ির মধ্যে দিয়ে কথা বলা যায়, সম্ভব না অসম্ভব? নবীজির এই হাদিসকে টার্গেট নিয়ে এডিডাস কোম্পানি এখন হাতে মিশন নিয়েছে। সামনের জুতার ভিতরে এমন ডিভাইস থাকবে, শুধু কথাই বলা যাবে না, এটা সিকিউরিটি গার্ড দিবে। সামনের পথ চলার জন্য এটা ডিটেক্টর হিসেবে কাজ করবে। এটা অলরেডি তারা ভীষণ নিয়েছে। তার মানে এইটাও ফলিয়ার লোক বলতে পারবে না কই হুজুর এটা তো নাই। তাহলে কয় নাম্বার? এবার 14 নাম্বার শুনেন আমার ভাইয়েরা। 1500 বছর আগে নবীজি বলে গেলেন, ঠিক আছে তো না মুসাব্বা লেগে গেছে? কত নাম্বার? 14 নাম্বারে নবীজি বলছেন, এমন দৃশ্য তোমরা দেখবা যে দৃশ্য তোমাদেরকে আতঙ্কিত করে দিবে। এমন দৃশ্য তোমরা দেখবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে জানায় গেলেন, এমন দৃশ্য তোমাদের চোখে পড়বে, পৃথিবী ব্যাপী আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এখন বলেন আরবের অবস্থা কি জানেন? সৌদি আরবে যে দেশটা একসময় শরিয়া ছিল, ল, যে দেশের আইন চলতো আল্লাহর কোরআন দিয়ে, সৌদি আরবের বিচার ব্যবস্থা ছিল কোরআন দিয়ে। হত্যা করলে তার শাস্তি হতো মৃত্যুদণ্ড, চুরি করলে তার শাস্তি হতো হাত কাটা, নামাজ ছেড়ে দিলে শাস্তি হতো। সেই সৌদি আরবের দিকে তাকান, যেখানে এক সময় শরিয়াকে এতটা ফলো করা হতো আল্লাহর কোরআনকে দিয়ে, তাদের আইনগুলো সেখানে নির্ধারণ করা হতো কোরআন মাফিক, শরিয়া মাফিক, ইসলামিক ল তারা পরিচালিত করতেন। সেই রক্ষণশীল সৌদি আরবের মধ্যে এখন মদকে এত পরিমাণ ছড়ায় দেওয়া হচ্ছে, কূটনীতিকদের জন্য পারমিট দেওয়া হচ্ছে। যেই জায়গাগুলোতে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছেন, মাদায়েনে সালেহ, সেগুলোর ভিতরে এখন কনসার্ট হচ্ছে, যেখানে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। রিয়াদের ভিতরে কনসার্ট হচ্ছে, জেদ্দায় কনসার্ট হচ্ছে, আমাদের মমতাজ পর্যন্ত গেছে কনসার্টে। হাইরে কলিজে একটু কাঁপে না? কোন দেশে কনসার্ট হয়? শুধু মিউজিকের বিরুদ্ধে বলার কারণে অসংখ্য আলেম, আয়েদ আল কারনির মতো, সালমান আউদার মতো, সালেহ মুনাজ্জমের মতো অসংখ্য আলেম শুধু মিউজিকের বিরুদ্ধে বলার কারণে অন্ধকার প্রকোষ্ঠে মাটির নিচের জেলখানার ভিতরে দিনের পর দিন জেলখানায় রেখেছে। পরিষ্কার ভাবে বোঝা যায় গাফলতি সারা দুনিয়ার ভিতরে শুরু হয়ে গেছে। শুধু তাই না, নতুন একটা বিবাহ চালু হয়েছে, বলতে লজ্জা লাগে। এই বিবাহের নাম দিয়েছে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। সৌদি আরবে মহিলারা টাকা দিবে পুরুষরা, তাদের অ্যাড্রেস গুলো দিবে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, যে আমি দেখতে এমন, লম্বা এমন, আমি ডিভোর্সি কিন্তু টাকা পয়সা আছে, তোমার টাকা পয়সা দিব, তুমি আমার বিয়ে করো। এই বিবাহের নাম চুক্তিভিত্তিক বিবাহ, নিকাহে মিসিয়ার।
এই বিবাহ সৌদি আরবের স্ট্রেটে এখন শুরু হয়ে গেছে। তার মানে বোঝা যায় এখন পৃথিবীর অবস্থা ভালো না। নবীজি ১৫০০ বছর আগে জানা গেলেন, ঘুম থেকে নবীজি উঠলেন, উঠে নবীজি বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। কয়বার বলছেন? আম্মা জান উম্মে সালামা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের ভিতরে এত এত নেককার লোক আছে। নবীজি বললেন হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, তোমাদেরকেও যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? 15 নাম্বার পর্যন্ত, 14 নাম্বার, 15 নাম্বারটা শোনেন, আরো কত ভয়াবহ। নবীজি বলেন এমন একটা ভাইরাস দেখবা, কাকু আসিল গনাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে নাক দিয়ে, কি পড়ে তার মেয়া, এটারে ফলিয়াতে কি পানি বলে না, কি বলে, কি বলে? এই শিয়ান বলে, দেখছেন? শুদ্ধ ভাষা এটাকে বলে শ্লেষ্মা, কোথাও 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 বলে হিঙ্গাই, কোথাও কোথাও বলে শিয়ান। যা বলেন, এরকম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে নবীজি বলে গেছেন ১৫০০ বছর আগে। আল্লাহু আকবার। বর্তমানে 2020-এর আগে যারা মারা গেছে ওরাই তো করোনা ভাইরাস দেখে নাই, কিন্তু আমার আপনার মতো গুনাহগার গুলা দেখে ফেলছে। কিরকম হয়েছিল মনে আছে? হুজুর যদি বাইকে ঢাকা থেকে চলে আসতাম, তো কোন রকম একটু জায়গা দেন, হুজুর অন্য সময় দিল, এখন দিতে পারবো না হুজুর। আমি নিজে মসজিদে গেছি নামাজ পড়াতে, অন্য সময় কে কার আগে মুসাফা করবে প্রতিযোগিতা, গিয়ে দেখি মাত্র 10 জন মুসল্লি, জুমার দিন। তা আমি শুধু কাঁদতেছিলাম যে আল্লাহ কি আযাব দিলেন। নামাজ পড়ায় যখন আমি বের হলাম, আমার মসজিদে হাজার হাজার মুসল্লি হয় আলহামদুলিল্লাহ। সেখানে আমি দেখি সব মুসল্লি রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে হুজুর মনে হয় কিয়ামত চলে আসছে, আর মনে হয় বাকি নাই, হুজুর মাফ করে দিয়ে দোয়া করেন। আমার কাছে মনে হলো আসলে কিয়ামত চলে আসছে। কত যুবক তখন নামাজ ধরেছিল, কত মানুষ নামাজ ধরেছিল, বলেছিল আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না। করোনাও চলে গেল, আবার নামাজ ছেড়ে দিলেন, একটাবার ভাবলেন না। এই বাংলাদেশকে বিশেষজ্ঞরা বলেছিল রেড জোন, এখানে মানুষ মরে পচে গলে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। কিন্তু একটু হিসাব মিলায় দেখেন, বাংলাদেশে মোটেও এমন হয় নাই। ভারতে লাশ পুড়তে না পেরে মানুষ পানিতে ফেলে দিয়েছে, ঠিক কিনা কম? দেখছেন না পত্র পত্রিকায়? কিন্তু বাংলাদেশে তো এমন হয়নি। ঠিকই সেই দিন আমরা আলেমদের কদর বুঝছি। যে ইমামদেরকে 19-20 হইলে ধমক মারেন, ছেলে ভুলে গেল, ইমাম সাহেব আপনারে ভুলে যায় নাই। কত জায়গায় ইমামরা জীবনের রিস্ক নিয়ে এরপরে জানাজার নামাজ পড়াইছে, কবরস্থ করছে। বাংলাদেশের প্রতি আল্লাহর দয়া হয়েছে কেন? অসংখ্য মাদ্রাসার ভিতরে বাইরে দিয়া তালা মারা ছিল, ভিতরে ওই যে ছোট ছোট বাচ্চারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়া চলতেছে।
নামাজের ভিতরে মানুষ কাঁদছে। তারাবির নামাজে যদিও মসজিদে বেশি লোক যেতে পারে না, বাড়ির উঠানে উঠানে নামাজ হয়েছে, মসজিদের ছাদে ছাদে, এমনকি ঘর বাড়ির ছাদে পর্যন্ত নামাজ হয়েছে। মালিকের বড় দয়া লেগে গেছে। আমার দেশ থেকে যিনি করোনাকে উঠায় নিয়েছেন তিনি কে? এরকম একটা ভাইরাস আবার আসতেছে। আগে দিচ্ছেন আল্লাহ একটা, সোজা হন নাই। আজকের মাহফিলে লিখে রাখেন 2026 ভাইরাস আর একটা না কয়েকটা আসবে। আসমানি মায়ের কয়দিন পরে পরে আল্লাহ দিতে চান, কিন্তু দেন না কেন জানেন? নবীজি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আপনি শাস্তি দিয়ে আমার উম্মতটি শেষ করে দিন না। কোরআন থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত ফাজলামি করবে, উপরের দিক থেকে আযাব দিয়ে আমি আল্লাহ ঠান্ডা বানায় দিব। করোনা আসবে, মহামারী আসবে। যখন নবীজিরা শুনলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার উম্মতকে এইভাবে শেষ করে দিয়েন না। এমন কান্না কানলেন, আল্লাহর বড় মায়া লেগে গেছে। দ্বিতীয় অংশ নাজিল করলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। এটা যখন শুনলেন, নবীজি আবার কানলেন যে আল্লাহ ভূমিকম্প যদি দেন, ভূমি ধস যদি দেন, জলোচ্ছ্বাস যদি দেন, উম্মত যাবে কই? আল্লাহ এরকম আযাব দিয়েন না। 3 নাম্বার অপশন আল্লাহ দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে, একজন আরেকজনরে মারবে, মেরে বলবে মারার মতো মেরেছি। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আহওয়ান ওয়া আইসার, আগের গুলো থেকে এটা সহজ। ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে? আল্লাহ ঠিকই এক সময় মিল হয়ে যাবে। বাংলাদেশ এখন একটা মিল হওয়ার সময় চলছে, আর মারামারি করার সময় না। হ্যাঁ, ঠিক তো ঠিকের মতো কইলেন না, ঠিক নেই। মারামারি করে অন্তত সামনের দিন আর পার পাবেন না। এই দেশ দেখায় দিয়েছে জালেমদের কোন ঠাঁই আগামীর বাংলাদেশ আর হবে না। মানুষ এখন আন্দোলন শিখে ফেলছে, আপনি কইরে আর পার পাবেন না। যখন এই আয়াতে কারিমার এই অংশ নাজিল হয়েছে, নবীজি বলতেছে, আল্লাহ আগের গুলার চাইতে তুই একটু সহজ। ভাই ভাই আর কয়দিন মারামারি করবে? আমরা 55 বছর বাংলাদেশে মারামারি করতে করতে শেষ হয়ে গেলাম। এখন আওয়াজ উঠেছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? দেখেন, ইনশাআল্লাহ কইলজা থেকে বের হইতেই চায় না। মায়ের আরেকটু খাওয়া লাগবে। তো যখন নবীজির উপরে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, নবীজির মনটা খুশি হয়ে গেছে যে আল্লাহ আর কয়দিন, এখন ঠিক হয়ে যাবে। এখনো ঠিক হন নাই, ঠিক হইবেন কবে? কত নাম্বার চলতেছে? এবার 16 নাম্বারে চলেন। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে? এবার 16 নাম্বারে চলেন। হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা। নবীজি বলেন, এমন সময় দেখবা
অলিতে গলিতে ফাসিকগুলা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলেন? ঠিকটা কিন্তু জোরে বলেন নাই। তাহলে বলেন এটা কি ঠিক নেই? যে লোকের নামাজ নাই ওই লোক স্পষ্ট ফাসিক। তুমি নেতা হতে পারো, ফাসিকদের নেতা, মুমিনের নেতা তুমি হতে পারো না। এই কথাটা বলার পরে আপনারা যদি 100 বার রাগ করেন তাতে অন্তত আমার কিচ্ছু যায় আসে না। জিন্দেগিতে কোনোদিন যদি আমার ওয়াজ নাও শোনেন তাও আমার কিচ্ছু যাবে আসবে না। কিন্তু একটু চিন্তা করেন, মসজিদের একজন ইমাম যদি 3 বার ভুল করে একদিনের ভিতরে, লোকমা যদি 3টা লাগানোর পরে ইমাম সাহেব না শুধরায়, চাকরি থাকবে? বোর্ড মিটিং বসাবেন যে কেমন ইমাম, সুবহানাল্লাহ বলে উঠলাম, হুজুরের কোনো খবর নাই। এরপরে ফাঁকে ফাঁকে আল্লাহু আকবারও বললাম, তাও হুজুর শুনে নাই। একদিনের ভিতরে 3 ওয়াক্ত নামাজের ভিতরে হুজুরের ভুল হয়েছে, এরকম মন ভোলা হুজুর দিয়ে কি আমাদের ইমামতি চলবে? ফলিয়ার মসজিদ বলে কথা। তাহলে চিন্তা করেন, আপনার মসজিদ যদি আপনি এতটা বুঝলেন, পুরা রাষ্ট্রের ইমাম যারা হবে তার ভিতরে যদি নামাজ না থাকে, তার ভিতরে যদি দিন না থাকে, ও মুসলমান, ওই নেতা তোমার নেতা হতে পারে না। এটার নামই ঈমান। কত নাম্বার? 16 নাম্বার এসে অনেকের মনে কষ্ট লাগতে পারে, কিন্তু রাসূল বলে গেছেন। এরপরে 17 নম্বরে নবীজি বলেন, এখন কিন্তু কেউ উঠতে দিন না। মাশাআল্লাহ, একজন উঠে গিয়ে বলে, এই বেটা এখন হুজুরে গুরুত্বপূর্ণ কথা বলতেছে, এখন আবার কিসের আওয়াজ? থাক থাক, ছোট মানুষের কাজ তো ইরামি। আমরা কি এরকম দুষ্টামি করা সারা ওয়াজের এখানে বসছি আপনার কাছে মনে হয়? এই ওয়াজের মধ্যে আমরা বসতাম, একজন আরেকজনের পাঞ্জাবির মধ্যে গিঠা দিয়ে দিতাম, যাতে করে উঠতে গেলে অন্তত আমার কথা মনে থাকে। তো এগুলো দুষ্টামি না করে আমরা বড় হয়ে গেছি, বিষয়টা এমন না। তারপরেও একটু সুন্দরভাবে আদর করে এদেরকে বসায় রাখতে হবে। তাহলে 16 নম্বর শেষ না ভাই? না, আরেকজনের গিরা দিয়েছি, নিজের পাঞ্জাবি থেকে গিরা দেনে একজনের সাথে বসে আছে না, এই আস্তে করে একটু গিট দিয়ে দিতাম, যাতে করে উঠার সময় একটা একটা রেখে গিটটা দিল কে। আবার তাকবীরও দিতাম সেই যুগে। তো আবার হুজুরদের কাছ থেকে খুব দোয়া নিতাম। তো দুষ্টামি না করলে জীবনে আপনি খুব বড় হতে পারবেন না। একটু দুষ্টামি বাচ্চাকালে মানুষ করবেই, তবে এই রকম দুষ্টামি করেন না। আমার মা সবসময় বলতো, আহারে, সব সময় যখন বাসা থেকে বের হইতাম, বুঝ হওয়ার পর থেকে মা বলতো, বাজান এরকম দুষ্টামি করিস না, যে মানুষ বলবে আহারে বাপটা তো অনেক বড় আলেম মানুষ, খুব ভালো মানুষ, মাটা মনে হয় ভালো না। তা আমার সবসময় এই কথাটা মনে থাকতো। মিশর গেছি, সেখানে ওই কথাটা আমার কানে বাজতো, যেখানে তো মা নাই বাপ নাই, অনেক দূরে, কিন্তু কোনো কাজ এমন করা যাবে না মানুষ বলবে যে তার আব্বা তো অনেক বড় আলেম, তার মা মনে হয় ভালো না। তারপর আম্মা সবসময় হাত ধরে বলতো, বাজান এমন কাজ করিস না যে মারে মানুষ খারাপ বলে। এই জন্য দুষ্টামি করবো আমরা, কিন্তু এমন কাজ করবো না যেন আমার মায়ের কেউ খারাপ বলবে, বাপের খারাপ বলবে, এমন দুষ্টামি করা যাবে না, ঠিক কিনা কর? কত নম্বরে ছিলাম ভুলে গেছি। হুজুর কি কন? মাশাআল্লাহ, 16 শেষ, এবার 17 শুরু। আল্লাহু আকবার। চিন্তা করেন আপনি কতগুলো বলে ফেল দিলাম। এবার 17 নম্বরে আসেন, নবীজি কি বলে একটু শুনেন। নবীজি বলেন, এমন সময় আসবে তোমরা দেখবা মানুষ দল করবে। সহিহ বুখারী খুলেন, এখন সহিহ মুসলিম খুলেন। নবীজি বলেন, একজন আরেকজনের কাছে গিয়ে বলবে, রাজুলুন বায়া রাজুলান। একজন একজনকে গিয়ে বলবে, নেতা আজকে থেকে আপনার দলে আসি, আপনার সাথে।
বাঁশি মরি আপনার সঙ্গে আছি। স্লোগানও দেয় একেবারে সামনের কাতারে, নেতা তোমার ভয় নাই। আমরা আছি লাখো ভাই, কত আর দিবেন এই সমস্ত পাম্পট্টি মার্কা স্লোগান। পরে স্লোগান টোলোগান দিয়া নেতারে কিছুদিন পরেই বলতেছে যে নেতা, ওই যে আপনার দলে আসলাম, রজুলুন ভাই আর রাজুলান, আপনার দল আজকে থেকে করা শুরু করলাম না তো অনেকদিন হয়ে গেল, বাজার কমিটির পদটা যদি আমারে দিতেন। নেতা কয় না, বাজার তো তোরে দেওয়া যাবে না, তুই তো খাই ফেল দিবি। এই কথা বলার সাথে সাথে মন খুব বেজার, নেতার কাছ থেকে উঠে যায় আর বলে, আহারে কি করলাম, নেতা তোর দরকার নাই। মনে মনে, সামনাসামনি বলার সাহস নাই তো। রসুল সঙ্গে সঙ্গে বললেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ না দিলে সে আর দলের মধ্যে নাই। এরকম আছে না নাই? যতজন মুসলমান এখানে বসে পদের জন্য দল করেন না, তাইলে এই দল বেশি দিন আগাবে না, টিকবে না বেশি দিন। দল চেঞ্জ করতেও সময় লাগবে না। দল যদি করতে হয় আল্লাহর জন্য দল করা লাগবে। ঠিক তো কইলেন, কিন্তু ঠিক থাকবে কিনা সেটা হলো কথা। দল কার জন্য করবেন? আওয়াজ করে বলেন, কার জন্য করবেন? ওই দানায় ফানায় বাদ দেন, দানায় ফানায় বাদ দিয়ে দলটা আল্লাহর জন্য করেন। আপনি যেই দলই করেন, যদি দলটা আল্লাহর জন্য করে থাকেন, আপনি চাঁদাবাজি করতে পারবেন? জবাবদিহিতার ভয় আপনাকে কুড়ি কুড়ি খাবে। আপনি কারো হক নষ্ট করতে পারবেন না, জবাবদিহিতার ভয় আপনাকে গিলে গিলে খাবে। এজন্য দল যদি করতে হয়, করব কার জন্য? কত নাম্বার এটা? 17 নাম্বার শেষ, এবার 18 নাম্বার শোনেন নবীজি কি বলেন। নবী কোনটা একটা রয়ে গেছে নাকি? আরে না, কোনটা রয়ে যায় নাই, সব জায়গা মতো আছে। এরপরে নবীজি, রেকর্ড হচ্ছে তো, নবীজি এরপরে বলেন 18 নম্বরে, হাত্তা ইউকবাদাল ইলম বিকবদিল উলামা, ইলম উঠায় নিবে, আলেমদেরকে উঠায় নেওয়ার মধ্য দিয়ে আমাদের মতো জাহেলরা পড়ে থাকবে, আলেমরা চলে যাবে। বিগত কয়টা বছরে একটু নজর করে দেখেন, কত কত আলেম বাংলাদেশ থেকে শূন্য হয়ে গেছে। এই কয়টা বছরে কতগুলো আলেম হারায় ফেলছে। আমাদের মুরব্বী আলেম বলতে এখন তেমন কেউ নাই বললেই চলে। রাসূল বলছেন, এরপরে যারা থাকবে রুআসাউহুম জুহাল, সব জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে। এই যে আমাদের মতো জাহেলদেরকে আপনারা আলেম মনে করেন, এইরকম মনে করা শুরু হবে, মনে হবে উনি অনেক বড় আলেম। সব জাহেলদেরকে বড় বড় আলেম বলে মনে করবেন। আমরা সব বড় বড় আলেম হারায় ফেলছি, মুখলেস আলেমদেরকে হারায় ফেলছি। যে আলেমরা ইখলাস নিয়ে কথা বলতো তাদেরকে হারায় ফেলছি। আমরা কয়জনের উদাহরণ দিব? জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, ওনার একটা ছবি ভাইরাল হয়েছে, পাঞ্জাবির নিচে ওনার যে গেঞ্জিটা, সিরা গেঞ্জি, হসপিটালে বসাস, দেখছেন আপনারা? আহমদ শফি রহমতুল্লাহ আলাই, ওনারে আমরা হারিয়ে ফেলেছি বাংলাদেশ থেকে। তাফসীর অঙ্গনের রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এরকম যদি আমরা মিলাই, যারা চলে গেছে তাদের জায়গা আর কেউ পূরণ করতে পারবে না। এরকম বড় বড় আলেম সব হারিয়ে ফেলেছি। তাহলে এই জায়গাটাও আমরা মিল পেয়ে গেলাম। বিকবদিল উলামা, আলেমদেরকে উঠায় নিয়ে আল্লাহ পাক ইলম উঠায় নিয়ে। আর বাকি আছে কয়টা? দুইটা বাকি, শেষ দুইটা খুব খেয়াল দিয়ে দিল দিয়ে শোনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 19 নম্বরে বলেন, ইল্লা আলা হুসানাতিম মিনান নাস
মানুষের ভিতরে আমানতদারিতা থাকবে না, আমানতদার ব্যক্তি থাকবে না। এখন বলেন, আমাদের দেশের ভিতরে আমানতদার ব্যক্তি আসেনি? কয়জনে খায়া না খায়া নাই কইছেন, বাকিরা এখনো মনে করতেছেন আছে। জোরে কোন আছে? এখন তো আপনারা নাই কইলেন, আসলে কি নাই? আসলে নাই, খুবই কম। আগের দিনে এরকম ব্যাংকিং ব্যবস্থা ছিল না। এখন আপনি যদি সসরাইল বাজারে যান, এজেন্ট ব্যাংকিং আছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আছে না এখানে? আছে। কিন্তু আজ থেকে 40 বছর আগে এরকম ছিল? এটিএম বুথ নাই, ব্যাংকিং ব্যবস্থার এত উৎকর্ষ সাধন হয় নাই। তখন মানুষ টাকা রাখতো কোথায়? ওই যে নামাজি ব্যক্তি আমানতদার, তার বাড়িতে গিয়ে বলতো, চাচা আমি তো একটু বিপদে পড়ে গেছি, কিছু টাকা হাতে এসেছে, রাখার মতো ট্রাঙ্ক কিছুই নাই, আপনার ঘরে রাখে দেন, লাগলে নিয়ে যাব না। উনি সুন্দর করে, আগের দিনে সিন্দুক ছিল দেখছেন, উনি সুন্দর করে কিছু একটার মধ্যে পেঁচায়া শাড়ির ভিতরে রেখে দিছে। কোন শাড়িতে? এটা চিহ্ন রাখছে, অমুক শাড়ির ভিতরে কিন্তু অমুক জনের টাকা। স্ত্রীর আবার বলে রাখছে যে আমি যদি মরেও যাই, এই টাকাটা কিন্তু অমুক জনের, তারে কিন্তু দিয়ে দিও। ঠিকই চাওয়া মাত্র গ্রাহককে ব্যাংক এখন দিতে চায় না টাকা, কিন্তু ওই সময় আমানতের টাকা ফিরিয়ে দিতে 1 সেকেন্ড দেরি করা হতো না। ঠিক কিনা বলেন? রাসূলের এই হাদিসটাও সত্য হয়ে গেছে কয়েক বছরের পরিবর্তনে। 20 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এমন অবস্থা হবে অধিকাংশ স্ত্রী স্বামীর প্রতি রাগারাগি করবে, এখন করেনি। এটাতে আবার করে যারা বলছেন বাড়িতে যাওয়া লাগবে না কলাম। একজন কইছে হুজুর বাড়িতে যাওয়া লাগবে, ঠিক লাঠি টাঠি নিয়ে যাওয়া লাগবে। পিটাবেন কে আপনি না উনি? এরপরেরটা আপনি খালি একটু শুনে দেখেন, পিটাবে কে? ঘরে ঘরে তৈরি হবে আন্নানা। কিছু হইলেই মহিলারা বলবে সব আমার নামে লিখে দেওয়া লাগবে, মা বাপরে 1 টাকা তুমি দিতে পারবা না। এরকম মহিলা কি ফলিয়াতে আছে? এরপরে দেখবেন মান্না না, কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম। যে ঠিক বলছে, ও কি বিয়ে শাদী করেছে নাকি? ও বিয়ে শাদী করছে, অবভিয়াসলি উনি বিয়ে শাদী করছে। ও তাও আবার 2টা একসাথে আছে। ও বিয়ে শাদী, একটা বাচ্চা কাচ্চা 2টা। আমি তো এটাই চিন্তা করতেছি যে 2 বিয়ে করে ওনার সাহস তো কম না, উনি হাত তুলতে পারলো কেমনে? না, 2 বিয়ে আপনারা করতেই পারেন, ইসলাম যেটাকে বৈধ করেছে। আমি তো এখানে অবৈধ করার মতো কোনো শক্তি আল্লাহ আমারে দেয় নাই, দিছে। তবে আল্লাহ তাআদিল, বর্তমান যুগে আদালত প্রতিষ্ঠা করা বড় কঠিন। এই জন্য আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। যদি না পারো আদালত করতে, তাহলে কয়টা? একটা। সুপ্রিম কোর্টের রায় কিন্তু হয়ে গেছে অলরেডি, দ্বিতীয় বিয়ে করলে কোনো অনুমতি লাগবে না। আমার মনে হয় যিনি অনুমতি দিচ্ছেন উনার মায়ের মনে হয় মিস নেই। ঘরের কি হালত আল্লাহ ভালো জানে। উনি জজ তো হচ্ছে বাইরে, কিন্তু ঘরে তো উনি জামাই। এরপরে দেখবেন হান্না আনা, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, এসে কইলেন যে 1 গ্লাস পানি দিও তো, এমন বেশকি মারবে তোমার পানি তুমি নিয়ে খাও। বেশকি শুনে আপনি বলবেন যে আরে পানি পিপাসাই লাগে না, একটু দুষ্টামি করলাম বলে। এরপরে দেখবেন কান্না আনা। এটা কিরকম? এইরকম দৃশ্য আপনারা দেখবেন আখেরি জামানায়। স্বামীর ছায়া স্ত্রী দেখতে পারে না। একটু সুপার মধ্যে বসছেন, কয় একটু উঠেন না। আপনি বলেন কেন? মাত্র তো এসে বসলাম। কয় যে না, এটার যে কাবারটা আছে ময়লা হয়ে গেছে, ধুইতে দিব। তা আপনি বললেন ঠিক আছে। এরপরে আপনি সেখান থেকে গেছেন একটু খাটে, যা মাত্র কইতেছে উঠেন এখান থেকে। তা আপনি বললেন কেন? মাত্র তো উঠে আসলাম।
কই যে না, এই যে খাটের এখন বিছানার চাদরটা একটু ঝাড়তে হবে। আপনি চিন্তা করছেন যে আল্লাহ, এর সে বাইরে চলে যায় তাই ভালো। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে, জামাই কিছু একটা ঢাকায় গেছিল কিনে আনছে, ধরেন একটা শাড়ি কিনে আনছে, দেখা মাত্র কবে কি কালার আনলেন, এ কালার মরে যাবে মনে হয়। কালার মরার আগে কত জামাই মরে যায়, ঠিক নেই? পুরুষরা বিরাট খুশি হয়েছে যে হুজুর এরকম ওয়াজ যদি আরো কিছুক্ষণ থাকে তাহলে একটু করেন। এরপরে দেখবেন সাদ্দাকা, তর্ক যখন করবে দেখলে মনে হবে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া তর্ক চালাচ্ছে। এরপরে দেখবেন বার্রাকা, ওই যে উনি কইছে না না না, বার্রাকা মানে শুধুমাত্র তর্কে না, হাত থাকতে মুখ দিয়ে আর কি লাঠি দিয়া পিটাইতে পর্যন্ত দেরি করে না, এমন মহিলা এখন আছে না? না, যেমনে আছে কইছেন বোঝা যায় ফলিয়ার অবস্থা ভয়াবহ। এখন অনেকে কইছে না হুজুর খালি ফলিয়া না, সব জায়গায় আছে। তাহলে এই যে যা যা বললাম এগুলো এখন আছে না নাই? কেন এগুলা ঢুকছে? কারণ আমরা সুন্নত মানি না। এতক্ষণ যে ওয়াজ করলাম মহিলারা বেজার হয়ে গেছে, এখন একটু পুরুষদের ওয়াজ করি। কয়জন লোক ঘরে গিয়ে সালাম দেন? মাশাআল্লাহ, একটা লোক আল্লাহর ওলি মানুষ হাত তুলছে, 3টা আল্লাহর ওলি পাইলাম এই মাহফিলে হাত তুলছে, মাশাআল্লাহ। আর 2-1জন থাকতে পারে, তাহলে একটু সালাম কালাম দিয়ে না আগে স্ত্রীকে। আর আমরা চাই থাকি উনি সালাম দিবে, উনি লজ্জায় দেয় না, আপনিও দেন না, সালাম দিবেন এখন থেকে, পারবেন? ফোনটা দিলে হ্যাঁ, যখন আপনি খালি হ্যাঁ দিয়া শুরু করেন তখন উনার হ্যাঁটা এত জোরে হয় আপনি চিন্তা করেন ভাব ভালো না। কিন্তু আপনি যদি সালাম দিয়ে শুরু করতেন, উনি হ্যাঁ বলার আগে উনি সালামের উত্তরটা দিয়ে ঠান্ডা হয়ে যেত। সালাম শুনলে তো ঢাকা তো ঠান্ডা হয়ে যায়। আর আপনার ঘরের বউ তো ভালো, সালাম দিয়ে শুরু করেন, ঘরে ঢুকেন সালাম দেন, বিসমিল্লাহ বলে পাটা দেন, অন্তত মনটা তো নরম হবে। ফাকান্নাসা রাসূলুল্লাহ, নবীজি নিজে ঘর ঝাড়ু দিতেন। আপনি যদি আপনার ঘরটা ঝাড়ু দেন, স্ত্রীর মনটা নরম হয়ে যাবে। পাপিষ্ট মন হলেও যিনি মনটা নরম বানায় দিবেন তিনি কে? দিছেন জীবনে? কোন যে হুজুর খায় আর কাম নাই, বাইরের কাম করে কুল পায় না, তা আবার আপনি আবার ঝাড়ু উঠে দিলেন আমাদের হাতে, তো স্ত্রীর কামটা কি? রাসূল নিজে ঘরের ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিতেন। আমি আমার আব্বার কাছ থেকে শিখছি। আব্বা একজন আলেম মানুষ, নিজে ঘর ঝাড়ু দেন। আম্মা মাঝে মাঝে গিয়ে ধরলেও সাথে সাথে আব্বা কোনদিন না, এই সুন্নতটা আমার মানা দরকার। নিজের কাপড় নিজে আল্লাহর রাসূল ধৌত করতেন। আম্মা জানদের চোখে পানি দেখলে এই 2টা আঙ্গুল দিয়ে, ইবাহামা নামক 2টা আঙ্গুল, এই 2টা আঙ্গুল দিয়ে নবীজি মুছে দিতেন। আর আমরা যখন চোখে পানি দেখি আগের চাইতে 10 গুণ বেশি রাগ হয়ে যায়, ঠিক কিনা বলেন? নাম ধরে নবীজি ডাকতেন, নতুন নতুন নামে ডাকতেন। ঘরে যাওয়ার আগে নবীজি জায়েদকে দিয়া সংবাদ পাঠায় দিতেন। ছোট্ট মানুষ জায়েদ গিয়া সংবাদ দিতেন, হযরত আনাস গিয়ে সংবাদ দিতেন নবীজি ঘরে আসতেছে। আর আমরা ঘরে যাওয়ার আগে সংবাদ দিব তো দূরে থাক, ঘরে গিয়া খোঁজ খবর নেই না, নিজের মতো নিজে মোবাইল চাপতেছেন, তো কেমনে আমাদের মধ্যে সুসম্পর্ক হবে? নবীজি নিজে আম্মা জানদেরকে নিয়ে ঘোরাতে নিতেন, দেখায় দেখায় বলতেন এই পাহাড়টার নাম উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। এইভাবে যদি ঘরগুলাকে তৈরি করেন, প্রত্যেকটা ঘরকে ইসলামের যিনি দুর্গ বানায় দিবেন তিনি কে? আর মা বোনদেরকে বলি, মা বোনরা শোনেন, আল্লাহর কোরআনের দিকে আসেন।
লস নাই আপনাদের। যদি আল্লাহর কোরআন এই জমিনে ইস্টাবলিশ হয়ে যায়, লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, ভাইয়ের কাছে সম্পদ চেয়ে লজ্জিত হতে হবে না, ভাই ডাইকে আপনার সম্পদ বুঝায় দেওয়া লাগবে। ঠিকটা এখন এমন আসতে বলছেন, অধিকাংশের নিয়ত কোনোভাবেই এই কাজ না হোক, কিন্তু এই কাজ তো হবেই। জমিনে সেই দিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর জমিন চাচ্ছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, কোরআনের বিধান দিয়ে আইন চলবে, ঠিক কিনা বলে? এই জন্য মা বোনদেরকে বলে, আপনারা এটা মনে করেন না ইসলাম আপনাদেরকে ঠকাইছে, ইসলাম আপনাদেরকে জিতাইছে। আপনি যদি ইসলাম মানেন, বাপের ঘরে যদি এক ছেলে দুই মেয়ে হয়, সমান সমান হক দেওয়া লাগবে। সসরাইল বাজারে যদি জায়গা থাকে, আপনার ভাই এটা পারবে না জঙ্গলগুলা সব আপনারে দিয়ে মঙ্গল সব উনি নিয়ে নেবে। গাতা টাতা যা আছে, সসরাইল বাজারের যে জমি আছে, এটা আল্লাহর হস্তে আমার বাপের জমি, আমি নিলাম। মেয়েরা কি দোষ করলো? যদি ইসলাম এই জমিনের ভিতরে একদিনের জন্য এস্টাবলিশ হয়, নারীর অধিকার নিশ্চিত হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যতগুলো কথা বললাম কিয়ামতের আগে এই বিষয়গুলা নবীজি দেখার কথা বলছেন, আমরা দেখছি না, অনেক বাকি আছে। অধিকাংশ পুরাপুরি চলে আসছে, দুই একটা কিঞ্চিত বাকি আছে। তার মানে যে সময়টাতে আমরা আছি, এই সময়টা নিজেদেরকে প্রস্তুত করার সময়। কিসের জন্য? হাত্তা তাসিলা দাম ইলা মানকাবাই, টাকনু পর্যন্ত মুসলমানের রক্ত পৌঁছায়া যাবে। সামনের পৃথিবী মুসলমানদের জন্য চ্যালেঞ্জিং পৃথিবী হবে। ওই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য ঈমান নিয়ে, হিম্মত নিয়ে দ্বীনের পক্ষে লড়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? ভয় পাইলে চলবে না। আগামীর পৃথিবী ভীতু কোনো মুসলমানের জন্য নয়, আগামীর পৃথিবী হবে মুজাহিদ আল্লাহর গোলামদের জন্য। বদরের প্রান্তে যে রক্ত দিয়ে 14 জন সাহাবী রক্তের বিনিময়ে যে বদর বিজয় হয়েছে, আবার এমন রক্তের প্রয়োজন বারবারই হবে। ওই রক্তের উপরে দাঁড়িয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে আল্লাহ পাক আজকের কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।